কিছুর দরকার হলে ওরা বলতাম এটা লাগবো এটা লাগবো। এখন আমি কাকে বলবো? আগামী জুমাতে তো তোমার একা যেতে হবে, তোমার বাবা তো পাশে থাকবে না। সামনে আমার বিপদ, উনি আমার সাথে থাকলে আমার সাহস হইতো। আমার জন্য তুমি পেয়ার আনতে গিয়ে মশার কামড় খেয়েছো। আসসালামু আলাইকুম। আমাদের বিবাহিত জীবনের 10 বছর পার করে ফেলেছি এবং এবার সৌদি আরব এবং বাংলাদেশ মিলিয়ে প্রায় 7-8 মাস মিশারির আব্বুর সেবা করার সুযোগ পেয়েছি। তো আমার অসুস্থতার কারণে উনি আমাদেরকে দেশে রেখে ওনার কর্মস্থল সৌদি আরবে ফিরে যাচ্ছেন। তো ওনাকে বিদায় দিব সেই কথা ভেবে কলিজাটা ফেটে যাচ্ছে। তো মনের ভিতর চাপা কষ্ট রেখেই ওনার পছন্দের খাবারগুলো আজকে ওনাকে রান্না করে খাইয়েছি। এদিক দিয়ে দেখেন, রোদ দেখে কাপড় ধুতে দিয়েছি, কিন্তু এখন রোদ শেষ, আকাশ মেঘলা, বৃষ্টি আসবে নাকি। কি কাজটা করলাম, রোদ দেখে ধুইলাম, এখন অন্ধকার হয়ে গেছে। আমার শাশুড়ি আম্মা কোথায় গেল? ও আমার যা বাড়িতে নাই, বেড়াইতে গেছে। দেখেন কি বাতাস চালাইছে। মাই কি করে? কেউ ফোন দেয় নাই? ওই যে ওইখানে গিয়া গল্প করে বাড়াইটাদের সাথে। বাড়িতে একা একা কী করব? আমি রান্না বান্না করতেছি, এতক্ষণ বইসা ছিল আমার কাছেই, বলতেছি একটু ঘুরে আসি ওই দিক থেকে। তো আজকে আমি দুপুরে রান্না করেছি কাঁঠাল বিচি দিয়ে লতি, সাথে শুটকিও দিয়েছি। এদিকটায় রান্না করেছি খুবই মজাদার একটা তরকারি, সেটা হচ্ছে কই মাছ দিয়ে ডালের বড়ি। আর এদিকটায় রান্না করেছি মিষ্টি কুমড়ার ভাজি, আর রান্না করেছি ভাত। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বান্না। তো গত বছর উনি বিদেশ যাওয়ার আগ মুহূর্তে বাজার সদাই করছিল, ইলিশ মাছ সহ কয়েক রকমের দামি দামি মাছ রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসছে, মোটর সাইকেলের মধ্যে ব্যাগ ছিঁড়ে পড়ে গেছে। তো আজকেও নাকি একই কাণ্ড ঘটাইছে। এই যে এই মাফুনিটা ঘরের ভিতরে বাড়ির কাছে আইসা পড়ে গেছে ছিঁড়ে, এই যে ছিঁড়ে পড়ে গেছে এখানে। কি ব্যাপার, মিশারির জন্য আবার কি? শেষমেশ ছেলেকে বার্গার খাওয়াই যেতেছ? দুইটা বার্গার আছে, একটা খেয়ে নাও তাড়াতাড়ি। এটা সেফটি গ্লাস, ব্যাক কভার, ফোনের মোবাইলের ব্যাক কভার, সেফটি গ্লাস নিয়ে আসছো? মা এদিকে নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো। যাই হোক, এই যন্ত্রটা আমাদের খুবই কাজের, যেহেতু বিদেশ সবসময় আসা যাওয়া করি, তো জিনিসপত্র নেয়ার কাজে কিন্তু এটা খুবই প্রয়োজন পড়ে। ওজন মেপে মেপে তারপর অনুমান করে কিন্তু নেওয়া যায়। তো এই ডিজিটাল স্কেলটা ছাড়াও দেখা যাচ্ছে আরও বেশ কিছু জিনিসপত্র এনেছে। ইভেন সকাল থেকে দৌড়াদৌড়ি করে এটা সেটা ওইটা নিয়ে আসছে। আর আজকে হচ্ছে শুক্রবার, জুমার খুতবা চলছে, এক্ষুনি তারা রেডি হয়ে বাবা ছেড়ে যাবে জুমার নামাজে। মিশারির আর কি আছে বাকি? সব সেফটি গ্লাস কি কি আছে খুঁটিনাটি খুঁজা খুঁজা দেখতেছে, সব অপূর্ণ কাজ পূর্ণ করে দিয়ে যাইতেছে। গ্লাস লাগাই দিই নাই, আর কভার আনি নাই, কত কাহিনী। মার কি কি লাগবে এগুলো আনছনি? মায়ের লয়ে গেলে লাগবো। এই যে মিশারির মোবাইলটা কিন্তু একদম নতুন হয়ে গেছে, ব্যাক কভার ফ্রন্ট কভার লাগিয়ে। তো এইটা হয়েছে মিশারির মোবাইল, আর এইটা হয়েছে মিশারির দাদুর মোবাইল। এখন দাদি আর নাতিন বৈশা বৈশা খালি মোবাইল দেখবো, আর ছেলের সাথে একজনে কথা বলবো, একজনে বাবার সাথে কথা বলবো। এই যে শোনো, তোমার বাবাই যে এত কিছু কিনে দিয়ে যেতেছে, বাবাই যাওয়ার সময় কিন্তু কান্না করা যাবে না, একদম না, ঠিক আছে? না, ও মানবো না, মানবে না ও। যাও এখন তাড়াতাড়ি জুমার নামাজে যাও। যাই হোক, দেখুন তো ঘরের পাপোশগুলো কেমন হয়েছে, মিশারির আব্বু পছন্দ করে এনেছে। তো আজকের পছন্দটা আমার কাছে ভালোই লাগতেছে।
এই রুমের জন্য আরেকটা এনেছে। মিশারি, আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। তো মিশারি রেডি জুমা নামাজে যাওয়ার জন্য। এদিক দিয়ে দেখা যাচ্ছে মিশারির বাবাও রেডি। তার বাবার সাথে এবারের সফরে শেষ জুমা বাংলাদেশে। তুমি কি বাবাকে খুব মিস করবা? আগামী জুমাতে তো তোমার একা যেতে হবে, তোমার বাবা তো পাশে থাকবে না। বাবার জন্য কষ্ট হচ্ছে তোমার? প্রতিটা মুহূর্তে কষ্ট হয় মনে করলেই। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের খুব তাড়াতাড়ি আবার একসাথে জুমা পড়ার সুযোগ করে দেয়। দীর্ঘ 7-8 মাস বাবা ছেলে একসাথে জুমায় গেছে, একসাথে মার্কেটে গেছে, কত দিকে ঘুরতে গেছে। কিলোমিটার হিসেবে যেটাকে 77 কিংবা 77.5 পর্যন্ত ধরা হয়। 48 মাইল দূরে যদি কেউ সফর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা রমজানের রোজাটাকে হালকা করে দিয়েছে। অর্থাৎ আপনি যখন সফরে থাকবেন, যদি সেটা রমজান মাস হয়, তখন আপনাকে রোজা পালন করতে হবে। ওই রোজাটা আপনি বাড়িতে এসে অন্য কোনো সময় পালন করবেন, রমজান মাসের রোজার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো আমাদের হুজুর বয়ান করছে রমজান মাসে কেউ যদি সফরে থাকে, মানে এক স্থান থেকে অন্য স্থানে যায়, দূরের জার্নি, তাহলে তার জন্য রোজা মাফ। কিন্তু পরবর্তীতে যখন সে এই রোজাটা করে নিবে, তখন সে রমজান মাসের সমান সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কে আসছে গো নামাজ থেকে? আমাদের হাজী সাহেব আল আলিফ মিশারি এসে পড়ছে। এ বাবা, নামাজ থেকে এসে সালাম দিতে হয় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও ঘরে যাও। এখন শুনি তোমাদের অনুভূতি বাবা ছেলের। কিসের অনুভূতি? মিশারির কি তার বাবার জন্য বেশি কষ্ট হইব না না মিশারির বাবার মিশারির জন্য বেশি কষ্ট হইব? মিশারির বেশি কষ্ট হবে। কেন? কারণ আমি বাবার সাথে অনেক দিন ধরে রসি নাই। অনেক দিন ধরে বাবার সাথে ছিলে বলে তুমি বাবাকে অনেক ভালোবাসো? একটা হাক করো বাবার সাথে। বাবাকে তো আর খুঁজলেও পাইবা না, এদিক সেদিক কোথাও দেখতে পাবা না, শুধু মোবাইলের ভিতর দেখতে পাবা। তোমার বাবাই তো মোবাইলের ভিতর ঢুকে যাবে, তোমাকে রেখে, আমাকে রেখে, তোমার দাদুকে রেখে। যেখানেই যেত দৌড় দিয়ে এসে পড়তো। মোটর সাইকেলের শব্দ শুনলেই বুঝতাম তোমার বাবাই আসতেছে। আর তো শব্দ শোনা যাবে না। এই যে এভাবে বাবা ছেলেরা জড়াই ধরে শুয়ে থাকবো। তো কই মাছ দিয়ে যে ডালের বড়ির তরকারি রান্না করেছি, সেটা মিশারি আব্বু এখন মজা করে খাচ্ছে, সাথে কাঁচামরিচও দিয়েছি। ওনাকে বলতেছি যে তুমি খাও, তুমি খাইলে আমার শান্তি লাগে। এতক্ষণ বসে ছিল আমি খাবো সাথে, আমি বলছি যে তুমি খাও, পরে আমি খাই। এছাড়াও কচুর লতি খাইছে, মিষ্টি কুমড়া খাইছে, এখন সব শেষে মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছে। হ্যাঁ গো, কোন তরকারিটা বেশি মজা হয়েছে আজকে? ডালের বড়ি। তো কিছুদিন ধরে বলতেছে যে কই মাছ না আছে, ডালের বড়ি রান্না করো। আমার আর মনে থাকে না, তো আজকে হঠাৎ করে চোখের সামনে পড়ছে, ভাবলাম যে রান্না করে দিই। তুমি গেলে আমার রান্না করতেও ভালো লাগবো না, খাইতেও ভালো লাগবো না। কতটা দিন ধরে তোমার রান্না করে খাওয়াইতেছি। তাহলে যাবে না? সুন্দর উত্তর, তাহলে যাব না। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, দেখেন কুয়াশা কুয়াশা দেখা যাইতেছে। আর মিশারি 2-3 দিন ধরে এখানে আসে ফুটবল খেলতে। আমাদের বাড়ির কাছেই, ওই যে আমাদের বাড়ি, আর এইখানে মিশারি বল খেলতে আসছে। ছেলেকে দূরে কোথাও দেই না খেলার জন্য, এই যে এইখানে দেখছে
মানুষ দেখছে দৌড়ে আসছে খেলতে। সন্ধ্যা হয়ে গেছে, আইসা পড়ো। মিশারি তেমন কারোর সাথে মিশে না, আশেপাশের কারোর সাথেই তার তেমন কোনো পরিচয় নাই, শুধু স্কুলে যায় আর বাসায় থাকে। তোমরা কি ফুটবল খেলতে পারো মাইশা? ফুটবল খেলতে পারো? হুম, তো বৌসি খেলতে পারো? কানামাছি খেলতে পারো? ও, তো আমার ভাসুরের মেয়েরা এসেছে খেলা দেখতে। তাদের আকাশের দিকে তাকিয়ে দেখেন, মনে হচ্ছে যে সূর্য বুঝি উঠছে, কিন্তু সময় সময় হচ্ছে মাগরিবের টাইম। মাত্র 2-3 মিনিটের ভিতরে কিন্তু মাগরিবের আজান দিবে, অথচ আকাশটা কেমন লাল হয়ে আছে। তো আমি ঘরের ভিতর থেকে বাইরে বের হওয়ার পর দেখি কেমন যেন আলো আসছে, তো ভাবলাম যে কিসের আলো কিসের আলো। দেখেন পাহাড়ের মতো কত সুন্দর, আগুনের মতো ঝলঝল করছে। আল্লাহর কত সুন্দর সৃষ্টি। তো আমার শাশুড়ি বলতেছে এটা নাকি হাসান হোসেনের রক্ত, বছরে একবার নাকি দেখা যায় এটা। আর এদিক দিয়ে দেখুন, সন্ধ্যার একটু আগে আগে আমি পিঠা বানিয়েছি। এগুলো হচ্ছে তালের পিঠা বা তালের বড়া। বাবা কেউ খায় নাই এখনো, তোমাকে দিয়ে আমি উদ্বোধন করাতে চাই। তালের পিঠা খেয়ে দেখো তো কেমন হয়েছে। গরম, নিচ থেকে একটা নাও, নিচে একদম নিচে থেকে। ফুলা ফুলা, ক্রিস্পি অ্যান্ড সফট, দেখছেন? যেমন মসমসা তেমন হচ্ছে নরম। বাবা মজা হয়েছে? নর্মাল, এটার কোনো টেস্ট তুমি পাচ্ছ না, তালের কোনো গ্রান পাচ্ছ না। মজা হয়েছে কিনা সেটা বলো। হুম। তো মিশারির আব্বু চলে যাবে, যাওয়ার আগে ওনার পছন্দের বেশ কিছু খাবার দাবার রান্না করছি, এক এক দিন এক এক আইটেম রান্না করে খাওয়াচ্ছি। তো আজকে তালের বড়া বানিয়েছি, মানে এখন খেতে চাই না, ওই যে যাওয়ার টাইম হয়ে গেছে, যে নানান টেনশন মাথার মধ্যে, খাইতে চাই না। যেটাই রান্না করি শুধু বেশি হয়। তো দেখি খাই কিনা, এত শখ করে বানিয়েছি। কি করো? বসে আছি বসে আছি। কত কিছুই তো রান্না করি, কিচ্ছু খাও না। নরম হয়েছে কিন্তু। মিষ্টি কম একটু। এখনকার চিনি না মিষ্টি লাগে না, এত চিনি ঢালছি তারপর ওর মিঠা হয়নি। খাই দেবো। আমি খাইতাম, উনি উনি আগে আমাকে খাওয়াই দিত, যেটা খাইতো আগে আমাকে খাওয়াই দিত। এখন বাংলাদেশে আসার পর না উনি মনে হয় ভুলে গেছে, আমাকে খাওয়ানো ভুলে গেছে। এখন আমাকে বলে আমি খেয়ে নিতে। মিষ্টি একটু কম, খাওয়া যাবে না। যারা মিষ্টি কম খায় তাদের জন্য ঠিক আছে। খাও না, দূরে গেছি আল্লাহ। একটা করে বানিয়েছি, 2টা গেলে হইব। তো খাওয়া যাবে। আজকের বারে উনি কোথায়, আগামী বারে কোথায় থাকবো? তুমি টেনশন করতেছো? যাবো দেখা, ওনার রিজিক যেখানে ওইখানে তো যাইতে হইবই। আমাদের রিজিকের ব্যবস্থা করতে হইব না? পরিবারের সদস্যদের রিজিকের ব্যবস্থা করতে হইব, আর একজন সদস্য বাড়তেছে তার রিজিকের ব্যবস্থা করতে হইব। রিজিক আল্লাহই দিব। আল্লাহ তোমার ভাগ্য এখানে লেখা রাখছে, বিদেশ বাড়িতে ওনার চাকরি লেখা রাখছে। যখনই স্বাবলক হয়েছে তখন থেকে বিদেশ, এখনো পর্যন্ত সেই বিদেশি আল্লাহ ওনার রিজিক ওনার কর্মস্থল লিখে রাখছে।
তো ওইখানে তো তোমার যাইতে হইবই, যতদিন তোমার ভাগ্যে বিদেশ আছে ততদিন করতেই হইব। তুমি যতই বলো যে আমি আর বিদেশ করবো না, তাও তোমাকে ওইখানে যাইতেই হইব। বললাম না রিজিক আল্লাহর হাতে। আর না 5টা খাইছি 5টা। উনি বহুবার আমাকে আর মিশালিকে রেখে বিদেশ গেছে। কষ্ট হইতো, কিন্তু তখন একা থাকতাম বলে কষ্ট লাগতো, যে এই যে একা হয়ে গেলাম, কিন্তু আর নাই, উনি কবে না কবে আসে। কিন্তু এবার আরো বেশি কষ্ট লাগতেছে, কিভাবে জানেন? কারণ আমার সাথে আরো একজন আছে, আমার মিশালি, আরো একজন। সামনে আমার বিপদ, উনি আমার সাথে থাকলে আমার সাহস হইতো, আমার অনেক ভালো লাগতো, আমি শক্তি পাইতাম মনের মধ্যে। এই যে খাবার রান্না করি, খাওয়ার হয় না। দেখো আসছি সবাই একসাথে না, যাওয়ার সময় তুমি একা যাইবা গা। যেতে চাও সাথে? গিয়ে কি করবো, আমার সামনে বিপদ, যেইখানে যাই সেইখানেই তো আমার বিপদ। আমার বিপদ কি আমি কাটাইতে পারবো? বাংলাদেশে থাকলেও আমার বিপদ সামনে, সৌদি আরব গেলেও সামনে আমার বিপদ। যেইখানেই থাকি না কেন, যেই দেশেই থাকি না কেন, তুমি সাথে থাকলে আমার বিপদ বিপদ মনে হইব না। টেনশন নাই, ইনশাল্লাহ আসবো। এই কয়েকটা মাস যে আমার কিভাবে কাটবো, কিছুর দরকার পড়লেই ওরা বলতাম এটা লাগবো, এটা লাগবো, এইটা আনো, ওইটা আনো, এভাবে না ওইভাবে, ওইভাবে না সেইভাবে। এখন আমি কাকে বলবো? আমার একটা দিন না একটা বছর যাইব, একটা দিন একটা বছরের সমান যাইব। মিশালির স্কুল, সৌদি আরব যতদিন ছিলাম ততদিন স্কুল মিস হয়েছে, আবার আসা শুরু করছে। এখন যদি আবার সৌদি আরব চলে যায় তাহলে তো ছেলের পড়াশোনা আবারও ক্ষতি হইব, প্রচুর ক্ষতি। এই ছেলের পড়াশোনার জন্যই মূলত দেশে থাকা। নয়তো আসছি সবাই একসাথে, আবার সবাই একসাথে চলে যেতে পারতাম না। এখন আমাদের ভিসা আছে, সব আছে। এখন ছেলের পড়ার ক্ষতি করে যাওয়াটা তো ঠিক হইব না।